হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি এতদিন মূলত সময় না পাওয়ার কারণে আমি কিছু মিউজিক ভিডিও আপনাদের কাছে আমি দিছি। কাজ করছি আমি, মাগার ইউটিউবের মিউজিক অ্যাড করে আমি আপনাদের মাঝে এগুলো দিছি যাতে আমার জিনিসটা যাতে ঠিক থাকে, যা আমার রিকোয়ারমেন্টটা যা ভিডিও ছাড়া রিকোয়ারমেন্টটা যাতে ঠিক থাকে। তো আপনারা হয়তো বা ভাবতাছেন যে কী কারণে ভিডিওগুলো ছাড়ে না, সাউন্ড দেয়, অনেকেই কমেন্টস করছে। তো আজকে আমি একটু ফ্রি আছি, সামনে ফ্রি থাকতেও পারি নাও থাকতে পারি। তো আমি এই যে ডাঙ্গিরিটা বানাবো এবং গেডিং সব সহ আমি আপনাদেরকে করে দেখাবো। তো এটা হলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4ও হইতে পারে। কিন্তু আপনারা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওটা না দেখেন, তো আমার ভিডিওতে দেখি আমার আপনার ভিউ হয় হলো মনে করেন যে 500, 1000, 1200 বা 5000, কিন্তু লাইক পরে 5টা 10টা। কে ভাই, একটা ভিডিও যদি আপনাদের সামনে যায় তো আপনারা জাস্ট খালি নখ দিয়ে একটা টিপ দিবেন, টিপ দিলে তো আর আপনাদের টাকা পয়সা লাগতেছে না। কিন্তু আমি যে এত প্রসেসিং করিয়া আপনাদের জন্য ভিডিও বানাইতেছি, একে আমার কারেন্ট বিল উঠতেছে, দুয়ে আমি কথা কইতে গেলে আমার অনেক ব্রেনের সমস্যা হইতেছে। আমি ঠিকমতো কথা কইতে আমার গলা এখন ভাঙ্গা ভাঙ্গা, কারণ আমি ভিডিও বানাইতে গেলে অনেকটা না কথা কওয়া লাগে 1-1.5 ঘন্টা। আর আমি তো যা 2-4-5 মিনিটের ভিডিও বানাই না, আমি তো ভিডিও বানাই অনেক বড় বড়। তো যাক, বেশি কথা বলবো না। যারা এই চ্যানেলের নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। ঠিক আছে? তো এই ডাঙ্গিরি প্যান্ট, শার্ট, লেডিস ড্রেস, বেবি ড্রেস, এই ধরনের বহুত ভিডিও আমার চ্যানেলে আছে। যারা আমার ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে, হয়তোবা প্রথম ভালো লাগবে না, আর প্রথম কথা সবার কাছে ভালো লাগবে না। ভিডিওটা পুরা দমে একটা ভিডিও যখন আপনারা দেখবেন তখন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আশা করি, আমি যেভাবে যতটুক বুঝাই। তো চলুন আমরা তাহলে চলে যাই আমাদের সফটওয়্যারে, কারণ আমরা ল্যাকড়া সফটওয়্যার দিয়ে কাজ করব। কারণ আমি শিখছি ল্যাকড়া, আমি ল্যাকড়া সফটওয়্যার দিয়েই সব টাইমে কাজ করার চেষ্টা করি এবং ল্যাকড়া দিয়ে আমি কাজটা করি। ওপিটেক্স আমার শেখার দরকার নাই, আমি শিখি না। ওপিটেক্স সফটওয়্যার আমার কাছে আছে, কিন্তু আমি এটা আনইনস্টল করে রাখছি, আমি দেখি না। অনেকেই মেসেজ করে, ভাই আপনার কাছ থেকে আপনার ফোন নাম্বারটা একটু দেন। আসল কথা হলো কি ভাই, আমি যখন কোনো কমেন্টের ঘরে নাম্বারটা দেই, তো নাম্বারটা দিলে কি হয়, অনেকেই আমার ফোন দেয় ডিউটি চলা অবস্থায়, কারণ আমি তো আরেকজনের অধীনে চাকরি করি না, আমি আরেকজনের অধীনে চাকরি করি। তো আসলে আমি অফিসের ফোন ধরে কুল পাই না। তো আপনাদের ফোন ধরার সময় নেই। যাদের কথা বলার ইচ্ছুক, যারা কথা বলতে আমার সাথে ইচ্ছুক, আমার মেসেজে নাম্বার দিয়ে দিবেন, কমেন্টের ঘরে নাম্বার দিয়ে দিবেন, তো আমি আপনাদের কাছে ফোন দিব। এটা দিব হলো আমি LADIE, লেডিস ডাঙ্গিরি, হ্যাঁ। পার্ট অন আমি লিখলাম না, শিটে গিয়া নিউ শিট। তো আমি সাইজটা অ্যাড করব হলো পরে। তো আমি সফটওয়্যারের সাইজ দিয়ে কাজ করব, বেজ সাইজ, পরে সাইজ অ্যাড করব। এতদিন তো আগেই সাইজ অ্যাড করছি, এখন সাইজ অ্যাড করব পরে। তো পরে কীভাবে সাইজ অ্যাড করতে হয় এটা তো আপনারা দেখবেন, যারা নতুন আছেন, আর যারা পুরান তারা তো বুঝেনি। ডিসপ্লেতে গিয়া টাইটেল ব্লক,
সাইজ, হ্যান্ডেল। একটানা বইয়া কাজ করতে গেলে অনেক টাইমে আপনার শোল চুট মোড়াইব, মাথা একটু খাজাইব। তো আমার হয়তো বা আজকে আমি আমার ভিডিও দিয়া পিকচার ভিডিওটা ছাড়তেছি ওয়েব ক্যাম দেয়া। তো আপনারা আবার অন্য কোনো কিছু মনে করেন না, কারণ একটানা এক ধান্দায় বইয়া কাজ করা হয়। তো ফাইল, এক্সেস পাথ, আমি ভিডিওটা কোথায় রাখবো? চলে যাব এখানে, আমি রাখছি এফ ড্রাইভে, লেডিস ডাঙ্গরি এখানে রাখবো। কন্ট্রোল ইতে সেভ, হ্যাঁ, কন্ট্রোল ইতে সেভ। আচ্ছা, আমি এখানে একটা জিনিস দেখাই। অনেক টাইমে লেখার প্যাটার্নে একটা ঝামেলা হয়, যেটা হায়ার ভার্সন এটা হবে না, 7-এর থেকে নিচ পর্যন্ত। যেমন এই জায়গায় দেখাইছে অ্যাটেনশন, তার মানে আমার ফাইলের লোকেশনটা ঠিক আছে। এই জায়গায় যখন ইরর দেখাইবে তখন আপনাদের একটু সমস্যা হবে। ইরর ইরর কোনো শব্দ এখানে আসলেই মনে করবেন যে কোনো গাবলা আছে। তো প্রথমে আমি চলে যাই মেজারমেন্ট চার্টে, ফরন বিপ উইথ, এটা আমি আগেই নিব না। টোটাল হাইট, বিপের যে হাইটটা, তো এই বিপ হাইট নিব হলো 20 তো আমি আগে ক্যালকুলেটার নিব। আমি কিন্তু এক্সেলেও ক্যালকুলেটারের হিসাব জানি, আপনারা হয়তো বা দেখেন অনেকেই, কিন্তু যারা নতুন এদের হয়তো বা এক্সেল সম্বন্ধে ধারণা নাই, তারা বুঝতে পারে না। তো আমি আজকে এই ক্যালকুলেটারে করে দেখাবো, হ্যাঁ। তো যেমন এখানে হলো টোটাল বিপ হাইট, এখান থেকে এখানে এই 20 নিব। নেওয়ার পরে নিব হলো আমি এই যে ইঞ্চি এম হাইট, নিচে অনেক লম্বা হয়ে যায় দেখে আমি পাশাপাশি রাখছি, মাঝখানে গ্যাপ দেয়, হ্যাঁ, ইঞ্চি এম হাইট। তো আমি এখন যোগ করব এই ইঞ্চি এম হাইট আর হলো এটা। তাহলে ক্যালকুলেটর ওপেন করা আছে, ইঞ্চি এম হলো আমার কত, 51, যোগ কত, ফ্রন্ট বিপ, ও এটার লগে যোগ করবো। তারপরে আবার ইয়ে নিতে হইব, আপনার ফ্রন্ট রাইজ নিতে হবে, যোগ 20.5 সমান সমান। তারপরে নিব হলো আমি ফরন রাইজ, ফরন ক্রস, এটাও যোগ করব এটার সাথে, যোগ 25.5। আচ্ছা 97, টোটাল হলো কত, 97। তাহলে আমি এখানে লিখি 97, 97। একটু মোটা করে দেই লেখাটা, মিডলে আনি, হ্যাঁ, আর একটু বড় করে দিই, 97। এই 97টা আমি এটা একটু ঘটা টানে নিলাম, অর্থাৎ পরবর্তী না। আচ্ছা 97 নিলাম। তাহলে আমি কি কি নিলাম আপনাদেরকে প্রথম দেখাই। এই যে একটা এখান থেকে এখানের একটা মাপ, এখান থেকে এখানের একটা মাপ, আর এখান থেকে হলো ইঞ্চিএম, এখান থেকে হলো ইঞ্চিএম, এখান থেকে ইঞ্চিএম। তাহলে এই যে ইঞ্চিএম আমি যোগ দিছি। ফরন ক্রস এখানে কত, 25 পয়েন্ট কত ছিল, 25.5। এখানে আবার 97 যোগ হয়েছে, 25.5 হয়েছিল, হ্যাঁ। তো আমি এটাকে সেভ দিই। তো এখানে দেখেন ফরওয়ার্ড আছে, ফরওয়ার্ড দিতে হবে, ফরওয়ার্ড আমি দিব। তো ফরওয়ার্ড দিয়ে আমি কাজটা করি। আমার এখন নিতে হবে এই যে হিপ হাইটটা, হিপ অথবা ওয়েস্ট, এই যে হাফ ওয়েস্ট, ওয়েস্ট আমি পরে নিব। আমি নিব হলো হাফ হিপ,
আচ্ছা, হাফ বলতে কি বোঝায়? এখান থেকে এখানে যখন রাউন্ডটা হয় তখন হলো অল অ্যারাউন্ড। কি বুঝছেন জিনিসটা? যখন রাউন্ডটা হবে তখন হবো অল অ্যারাউন্ড, আর এমনি হলো হাফ বোঝায়। তাহলে এটারে আমি কি করব, ক্যালকুলেটরে চলে যাব। তাহলে যেহেতু এটা হাফ, এটারে আমি অল অ্যারাউন্ডও করব। 38 গুণন 2 কত হচ্ছে? 76। আচ্ছা, এই পাশ থেকে হলো 12 মিলি ফরওয়ার্ড দিব, এই পাশে দিব 12 মিলি, মানে হাফ ইঞ্চি করে। 1.25, 1.25 মানে কত? 2.5 cm। তাহলে এখান থেকে আমি কি করব, টোটালে 2.5 cm বাদ দিব, -2.5। আপনাদের বুঝতে সুবিধা হইতেছে কিনা? বুঝতে সুবিধা হইতেছে কিনা? হয় নাই? আমারটা ভুল হয়েছে, কারণ আপনারা বুঝতে পারছেন, তারপরেও আমারটা ভুল হয়েছে। কী কারণে ভুল হয়েছে আমি দেখাই আপনাদেরকে। হাফ, মাঝে মাঝে দুই একটা ভুল আইসা পড়ে কাজ করতে গিয়ে, এটা আপনারা অবশ্যই কমেন্টস করে লিখবেন। তো এই ভুলটা হলো, আমি আবার আপনাদেরকে বুঝাই দিই। হাফ, তাহলে এখান থেকে আমি 12 মিলি, এখান থেকে 12 মিলি বাদ দিলে কত? 38 -2.5 কত হয়েছে? 35। হাফ, এটারে ভাগ হবো 2, 17.75। তো আমি এখানে নিব 17.75। তার মানে এটাকে একটু বাড়ায় দিই, 17.75, আর নিব কত? 97। চলে গেলাম রেক্টেঙ্গেলে। আমি কিন্তু শর্টকাট কাজ বেশি করি, শর্টকাট কাজগুলো আমি বেশি করি। তো শর্টকাটগুলো আপনারা হয়তো বা অনেকের বুঝতে ঝামেলা, হয়তো আমি চেষ্টা করবো এই ভিডিওটাতে আমি অপশনে গিয়ে কাজ করার জন্য। হ্যাঁ, এই রেক্টেঙ্গেল প্যারামিটারে গিয়ে লেন্থ ইউনিটটা দেখে নিই, সিএম আছে। তাহলে আমার নিতে হবে কত? 17.75 আর হলো 97। তাহলে রেক্টেঙ্গেলটা আমি নিলাম, এখানে আমি দিব 17.75, আর এখানে দিব হলো 97। তো অনেকেই আমারে কমেন্টস করে যে বস কিংবা স্যার আপনার বাড়ি কই? আমার বাড়ি হলো গাইবান্ধা, উত্তরবঙ্গ গাইবান্ধা, সাগাড়া থানা। আর জাদুরতারি চৌধুরীপাড়া হলো আমার গ্রাম, দেশের বাড়ি, ঠিকানাটা। হ্যাঁ, আমার বাড়ির উত্তরবঙ্গ। অনেকে আমার জিজ্ঞেস করে যে আপনার কণ্ঠটা কোন দিকের বুঝতেছি না। তো আমার বাড়ি হলো উত্তরবঙ্গ, ঠিক আছে। তারপরে আমি চলে যাব কই? কাজে। গল্প করে লাভ নাই, কাজে যাইতে হইব। এখান থেকে আমার দিছে হলো ইঞ্চিয়াম লেন কত? 51। তাহলে আমি এখান থেকে প্যারালাল দিয়া, এখান থেকে প্যারালাল দিয়া ইঞ্চিয়াম লেনটা নিব হলো 51। তারপরে আমার আরেকটা মেজারমেন্ট দিছে হলো 20 হাফ। তো এখান থেকে প্যারালাল দিয়ে নিব হলো 20 হাফ। তাহলে এখান থেকে ফরন রাইজের একটা ডিফারেন্স আছে, ওটা কতটুক? 25.5। পাইয়া গেছেন? বুঝা পাইছেন? ইয়েস, বুঝা পাইছেন আশা করি। তো এইখানটায় 100% সিকুরেন্স ডিভিশন দিয়ে নেবেন। মিডল, মিডল করার পরে F3-তে গিয়া ইনসার্ট পয়েন্ট, আমি অলরেডি শর্টকাটে চাপ দিয়ে দিয়ে আবার কিন্তু ইয়েতে আইছি। এখান থেকে আপনারা বেজিয়ার ধরবেন এখানে, টান দিয়া ইন্টারসেকশন দিবেন এখানে। তারপরে আবার F3-তে চলে গিয়া ইনসার্ট পয়েন্ট করে দেবেন এটাকে। আর এই যে F3-তে ডিলেট আছে, ডিলেট অপশনে গিয়ে ডিলেট করবেন, অথবা কিবোর্ডে ডিলেট অপশন আছে, ডিলেট অপশন থেকে ডিলেট করে দিবেন। ও আপনারা এই জায়গায় ইন্টারসেকশনগুলো নিয়ে রাখবেন, F3-তে গিয়ে ইনসার্ট পয়েন্টগুলো করে দিবেন। আচ্ছা, এখন কিন্তু আমি একটা বক্স নিলাম, দেখি নি পজিশন দেওয়া আছে কিনা। হাফ থাই, হাফ নি, হাফ বটম। আচ্ছা, নিটা আমি নিব হলো
এখান থেকে যদি এখন আমি ডিভিশন দেই, ওই ডিভিশনটা ধরবে না। কী কারণে ধরবে না? কারণ এই জায়গায় আমার সেকশন পয়েন্ট নাই। তো সেক্ষেত্রে আমি F1-এ গিয়া এই ডিভিশনটা দিব, এই ডিভিশনটা এখানে ধরবে। দেখছেন ধরছে? আমি কি আপনাদের বোঝার সুবিধার জন্য আর একটু জুম করে নিই। এই যে ডিভিশন, তো এখান থেকে আমি বেজিয়ার টান দিয়ে এখানে আনবো, বাইরে আনবো, কিন্তু এখানে লাগাবো না, বাইরে আনবো। কারণ আমার হলো ওই আজে বাজে কাজ আমার পছন্দ না, মানে অর্ধেক কাজ করা জিনিসটা আমার পছন্দ না। তো আমি যতটুকু পারি মোটামুটি ভালো করার চেষ্টা করি। ওই আদ্রা মাদ্রা কাজ আমার কাছে একেবারেই পছন্দ না। তো আমি ফার্স্ট কাজ করব হলো থাই নিয়ে। তো এখান থেকে লেন্থ স্টার্ট, এটা আমার থাইয়ের মেজারমেন্ট। লেন্থ স্টার্ট লাইন দিয়ে আমি একটু বাড়ায় নিব, বাড়ায় নিয়ে আমরা সাধারণত 3 থেকে 3.5 আমি এই জায়গায় দিব। 3.5ই দিলাম, পরে এটা কমানি বাড়ানি করব। এই দিয়ে এখান থেকে প্যারালাল দিয়ে একটা লাইন টানবো এখানে -1 cm নিচে। তো এটাকে আরও আমি 5 cm বাড়ায় দিব। আর এটাকে এখান থেকে কতটুক বাদ দিয়েছি আমি, 2.5 cm, সেম 2.5 cm আমি এখানে দিব। কথা ক্লিয়ার কি না? আচ্ছা, তো এখন আমি কি করব, F8-এ চার্ট মেজারমেন্টে আমি কাজ করব। আমি কিন্তু চার্ট মেজারমেন্টে ইদানিং কাজ করি। তো আমার সুবিধার্থে এটাকে আমি একটু F2-তে গিয়া এটাকে একটু ঘুরে আনি, এটা আমার সুবিধার থেকে। হ্যাঁ, তো আমি প্রথমত F8-এ চলে যাব। এই যে চার্ট মেজারমেন্টের পরে এই ল্যান্থটা কিন্তু কাজ করে, অন্য ল্যান্থ না। এটাকে ধরবো, এটাকে ধরবো, এই যে আইছে। হ্যাঁ, তো এটাকে ডাবল ক্লিক করব, দেখেন নিচে আইছে, যোগ দিব। আবার ডাবল ক্লিক দেওয়ার পরে ওই সমান সমান ভাগ মাইনাস প্লাস খোঁজার দরকার নাই, ডাইরেক্ট ইন্টারপেশ করবেন। এই দুটো আমার বাদ। তো আমার থাই সাইজে কত আমি আগে দেখি। এই দেখেন, এটা এই জিনিসটাই মজা। আর আরও মজা আছে, আপনারা যদি চার্ট মেজারমেন্টে কাজ করতে পারেন। আমার হাফ থাই 24 জন্য কত 48, এই জায়গায় আমার 1 cm প্লাস আছে, এই কারণে 50 হয়েছে। থাইয়ে আপনার 1 cm প্লাস থাকলে সমস্যা নাই। তো আমি 1 cm প্লাস দিয়ে আমি কাজ করব। তাহলে থাইয়ের কাজটা আমার কি হলো, নেওয়া হলো। তাহলে এটাকে আমি মিনিমাইজ করি। আমি কিন্তু এই মেজারমেন্ট দেখিনি, আইডিয়ার উপরে দিছি, মিলে গেছে, বেশিরভাগ থাই মিলে যায়। তো হাফ নি, তো নির ক্ষেত্রে আমরা কি করব, চলে যাব মেজারমেন্ট চার্টে ও ক্যালকুলেটারে। নিয়ে আমার কত আছে, 17.5। এই 17.5-এ গুণন দিতে হবে 2, কারণ এটা অল অ্যারাউন্ড ধরবো আমি। 17.5 গুণন 2, 35। তো আমি ফরওয়ার্ড 4 cm বাদ দেব, -4। এটাতে ভাগ করব 4, নিয়ার বটম একই হিসাব। তো আমি ওটাকে 7.75 চলে যাব প্যাটার্নে। এখান থেকে ওই যে আমি বলছিলাম না যে এখানে ইন্টারসেকশন কী কারণে দিবেন, এখানেও দিতে হবে ইন্টারসেকশন। তো কত হইলো আমার, 7.75। তাহলে আমি ডেভেলপ দিয়ে নিব, এখানেও নিব। তো আমি একটা কথা আপনাদেরকে বলি, হ্যাঁ, অনেকেই আমার চেহারা এতদিন দেখে নাই, বা অনেকেই জানে। তো আমি ইদানিং ওয়েবক্যাম দিয়ে কাজ করার চেষ্টা করতেছি। তো কাজ করতেছি অলরেডি।
তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে অনেকে হয়তো বা পরিচিত, যা আমি কাজ করি, ঠিক আছে, পরিচিত মানুষ অনেকে মেসেজ করবো, কিরে বেটা তুই এই জায়গায়। তো এই ধরনের কোনো মেসেজ করবেন না আপনারা। কারণ কি লেগে, কারণ এটা একটা সোশ্যাল মিডিয়া। আমার একটা মান সম্মান আছে, ইজ্জত আছে। আমার প্রায় 2700 একটা ফ্যামিলি আছে। তো আপনারা আগে যেভাবে মেসেজ করে আইতেন ওইভাবেই মেসেজ করবেন। উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। আপনি আমার চিল্লা চিনতে পারেন, সমস্যা নেই, কিন্তু মেসেজের ঘরে এই ধরনের কোনো কথাবার্তা লিখবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ। তো তাহলে আমি কি করব, চাট মেজারে চলে যাব। আমি কিন্তু এতদিন এই সব ভয়ে কিন্তু আমি কিন্তু আমার ফেস দেই নাই। তো ইদানিং দিতাছি, ঠিক আছে। তো আপনারা অনেকেই ভাবেন যে এই কাজগুলো কর্তা বানি কঠিন, আর সারে জানি কর্তা বানি জ্ঞানী লোক। তো আমার চেহারাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি লোক না লোক। হ্যাঁ, তো এটাকে আমি ডাবল ক্লিক করলাম, যোগ, ডাবল ক্লিক করলাম। তো আমার লাগে হইলো কত, 17.5। তাহলে এখানে আইলো কত, 35। তো এটারে যদি আমি এখন ভাগ করি দুই, এই যে 17.5। তো আমার মেজারমেন্ট কত, 17.5। আমি কিন্তু পেয়ে গেছি। সেম ক্যাটাগরিতে আমার এটা হিসাব করতে হবে, বটমটা, হাফ বটম। তো 19.5, ক্যালকুলেটারে চলে যাব। 19.5 গুণন 2, অল অ্যারাউন্ডটা করলাম, -4 সমান সমান ভাগ 4। আচ্ছা, এনে একটা জিনিস আপনারা হয়তো বা খেয়াল করেন নাই, নি কিন্তু 17.5, বটম আয়া 19.5। তার মানে কি, প্যান্ডা স্টেট এসে নিচের নিচের দিকে বেড়ে যাবে, 8.75। 8.75। আচ্ছা, তো আমি কি করব, এখানে ইনসার্ট পয়েন্ট করব। আপাতত এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। এটাকে আমি একটু শর্টকাট কাজ করি, এটাকে ইনসার্ট পয়েন্ট করব। কারণ অনেক সময় লাগে একটা ভিডিও বানানি, একটা সময়ের ব্যাপার স্যাপার আছে। এখানে আমি 2 cm দিব, এখানে দিব 2 cm। তাহলে সেম নিডের মধ্যে আমার বটমটা মাপতে হবে। তো চার্ট মেজারে চলে যাব। এই এখানে ধরলাম, ধরার পরে এখানে ডাবল ক্লিক, যোগ, ডাবল ক্লিক, আমার 39 আইলো, ভাগ 2, 19.5 কিন্তু আমার মেজারমেন্টটা চলে আসলো। আপনারা অবশ্যই অবশ্যই কাজ করার টাইমে অবশ্যই মেজারমেন্টগুলো ফলো করবেন, না করলে ঝামেলা। মেজারমেন্টগুলো যদি আপনি হিসাব না করেন, আর আমি একটা জিনিস বলি, ফিটিংয়ের জন্য যে কোনো প্যান হোক, আপনি এই জায়গাগুলো সমান রাখার চেষ্টা করবেন। দেখি আমি শিপ বাটন প্রেস করে ধরি কতটুকু আসে, না, এই যদি এটাকে শিপ বাটন প্রেস করে ধরি, এই আবার এটাকে যদি শিপ বাটন প্রেস করে ধরি, এই, ঠিক আছে। তো আমি একটু হিপের কাজ করি, পরে এগুলো আর একটু রিশেপ টিশেপ দিতে হবে। এটা মূলত একটু এরকম দিতে হবে, নইলে হ্যামের সমস্যা হয়ে যাবে। এইরকম একটু ভাষায় দিতে হবে।
এটাকে একটু ভাষায় দিতে হবে এইরকম। হুম। আর এটা যতটুকু আছে চলুক, আমি জিনিসটা করি। আমি প্রথম আজকে ব্লগটা বানাবো, হ্যাঁ। ব্লগটা বানানোর পরে বাদ বাকি কাম আমি আপনাদেরকে দেখাবো। এখন আসেন, এখানে হিপ পজিশন দেওয়া হয়নি। হিপ পজিশন কিন্তু দেওয়া হয়নি। ওয়েস্টে আমার আছে কত, যেমন 33। তো 33-এর থেকে আমি বাদ দিব হলো আড়াই। ওয়েস্টটা নিয়ে নেই। 33 মাইনাস 2.5 ভাগ 2, 15.25 নিব আমি হলো এই ওয়েস্টে। তো এটা হলো আমার ওয়েস্ট, এটা হলো ওয়েস্ট, আর এখান থেকে ভিপ। তো এখান থেকে আমি কি করব, 15.25 নিব। এই এখানে আইছে, ঠিক আছে। এখন হিপটা ওয়েস্ট থেকে সাধারণত 14 সিএম অথবা 18 সিএম হয়, বা এখান থেকে 3 ইঞ্চি 9 সিএম, 8 সিএম 9 সিএম দিয়ে দিই। এই তো এখান থেকে বেজিয়ার টাইনে দিব হলো আমি এখানে, এখানে। এই এখানে। তো এটা কিন্তু আপনি এইভাবে অ্যাঙ্গেলে বের করতে পারবেন না, অ্যাঙ্গেলে বের করলে ওটা ডাঙ্গিরিটা ভালো হয় না। তো আপনি এখান থেকে এখন বেজিয়ার টানবেন হলো এখানে। এই টানার পরে এখান থেকে যদি আমি শিপ ধরে যদি এখানে মিলাই, এই এই ঠিক আছে। তো এইখান থেকে আমার কত হয় হিপে, আমি একটু প্লাস 2.5, না, এটার লেন্থ স্ট্রেট লাইন দিয়ে 0.3, 2 মিলি বাড়া, 3 মিলি বাড়ায় দিই। তাহলে আমি এখন মাপ দিব হলো, হ্যান্ডেলটা বন্ধ করি। ফরন ক্রস আমার কত, ফরন ক্রস হলো 25.5। শার্ট মেজারে যাব, পুরোটা নিচে। তো এই দুটো আমি যোগ দিই, যোগ হয়েছে কত, 27। 27 হয়েছে কিন্তু। তো 27 যেহেতু হয়েছে হোক, তাহলে আমার এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমি কি করব, এর থ্রিতে পিন দিয়া এটাকে 1 সিএম কমায় দিব, -1, 27 আছে কত, 26। তো এটাকে যদি আমি এখান থেকে আরও 1 সিএম নেই, আর এখান থেকে আমি একটা বেজিয়ার টেনে রাখি, বান্নাটা লো চলে, তাহলে কত হইলো, 25। আমার মেজারমেন্টটা কত,
ব্যাক রাইজ কো 25.5 না, তো আর একটু আমি উপর দিকে উঠে দিই। 0.5, তো চার্ট মেজারমেন্টটা যায় 25.5 হয়েছে। এখন এটাকে আমি এখান থেকে বেজিয়ে টানবো এখানে। তো ফরন্টে একটা শেপ আছে, এই শেপটা আমরা এখন দিব। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা চালু করে এই এই আমি কিন্তু শেপটা দিয়ে দিলাম হালকা করে। হুম, তো এটা আপাতত আমার লাগবে না, এটাও তুলে ফেলাই। তাহলে এটারে কি করব, এটাকে একটু লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এখানে এনে এটাকে এখানে অ্যাটাচ করে দিব। ঠিক আছে, তো এখন হলো ব্যাক রাইজের হিসাবটা। তো ব্যাক রাইজটা এই পেইটে গিয়ে, তো লেন্থে গিয়ে আমি এটাকে ধরবো 15। আমার লাগে কত, 29, 29 ইকুয়াল 29 মাইনাস 15, 14 আবারও বাড়ার লাগে। তাহলে এখান থেকে F3-তে গিয়ে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে 14.5। ও 14.5। আচ্ছা, ব্যাগটা কি হলো, এখান থেকে Li2PTS দিয়ে এটাকে মিলিয়ে দিই, এটা হয়ে গেল ব্যাগ। কিন্তু আমার পিকচারে ব্যাগে এত শেপ নাই, তাহলে আমার কি করতে হইব, আবার ফরন্টে আছে হলো বেশি, ফরন্ট আর একটু মাইনাস করা যায়, ও ফরন্ট আর একটু প্লাস করা যায় এদিকে। তাহলে আমি এক কাজ করব, এখানে এক্সিএম বাড়ায় দিয়া আর এটাকে এক্সিএম নামায় দিব। তাহলে কি হলো জিনিসটা বুঝছেন আগে, হ্যাঁ। তাহলে কি হলো, ব্যাক রাইজের শেপটা আর হলো ফরন্ট রাইজের শেপটা, তাহলে ফরন্টটা কি হলো বাড়লো, বাড়াতে কি হইতাছে, ফরনটা বাড়াতে এদিক দিয়ে নামান যাবে। ও, তাহলে আমি আবার মাপ দেই, F8 25.5, চার্ট মেজারে যাই। হুম, আমি আগে ফরনটা ধরি, ফরনটা আছে কত, 26, প্রায় 7 মিলি কমে গেছে। এই ফরনটা চলে আইলো, আরো 0.13 কমবো।
এই যে ফরনটা চলে আসলো। এখন হলো ব্যাগের হিসাবটা। ব্যাগ লাগে হলো কত, 29.5, আর 28.3 আছে, তাহলে 1.3 বাড়ার লাগবে ব্যাগটা। 1.28, এই হলো ব্যাগ। তাহলে 29.5, আর এখানে হলো 25.5। তো এখন ব্যাগটা আমার, আগে এটা একটু দেখে নেই, এটাকে একটু শেপ দিয়ে নিই, সরি, এটাকে এখান থেকে শেপ দিয়ে নিব, এটাকে এই পাশে দিব, দেওয়ার পরে এটাকে এইভাবে ধরবো, এই। তো এখন এইটা আছে কত, আমার এটা দেখতে হবে। ওয়েস্ট আছে হলো আমার 33, 33। তো এটা আছে কত আমার দেখতে হবে, 15.32, 33 মাইনাস 15.32, 17.68। তো আমি এটারে কি করব, এখান থেকে বেজিয়ার টানবো এইভাবে, আর এখান থেকে 17.68, 68 এই দিয়ে দিলাম, হ্যাঁ। এখান থেকে বেজিয়ার ধরলাম এখানে, আর এখান থেকে বেজিয়ার ধরবো এখানে। এখন জিনিসটা দেখেন, প্যাটার্নটা। তো আমি এখানে মূলত 3 মিলি বেশি নিয়েছিলাম, আর এগুলারে আমার মতে শেপ না দিয়ে কাজ করেন, শিপ না ধরে, শিপ না ধরে কাজ করলে কি হইব, এখান থেকে এটা ডিলিট করেন, বাস। এখানে শিপ ধরেছেন, সমস্যা নেই। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে ধরবেন, এখান থেকে এখানে ধরবেন, আবার এখান থেকে এখানে ধরবেন, এখান থেকে এখানে ধরবেন। তাহলে আপনার শিপ ধরে কাজ করলে কাজের ইয়েটা ভালো হয় না, মানে শেপটা আপনার মন করা দিতে পারেন না। তো মূলত ওই শিপ ধরে দেওয়ার পরে শেপটা আমার কাছে ভালো হয়নি। তো শেপ দিতে হবে এইভাবে। এখন আপনি শেপ দেন, সমস্যা নেই, এই, এই। তো এটা অনেকেই ভাবতেছেন যে এদিক দিয়ে শেপটা কম হলো না, এদিক দিয়ে আমি একটু বেশি নিছি না। তো থাই একটু প্লাস আছে, যেহেতু আমি এখানে এক্সিএম না, আমি 0.1 মিলি কমায় দিই, 2 মিলি কমায় দিই। না, 2 মিলি কমাইলে আবার বেশি হয়, 0.1 কমায় দিই। এখান থেকে রিশেপ দিয়ে নিতে হবে। মনে রাখবেন, কাজ, এগুলা কাজ খুব ঠান্ডা মাথায় করতে হবে এবং সেন্সিটিভ ভাবে করতে হবে। কাজ ধরে তাড়াহুড়া করলে হয় না।
মোটামুটি যা শেপ দিছি দিছি। আর পরবর্তী যে আমি পার্টটা বানাবো, পরবর্তী পার্টে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো না দেখলে বুঝতে পারবেন না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পাইতে পারেন। আল্লাহ হাফেজ, টাটা।